হাই ডিভাইন ফ্যামিলি, ডিভাইন টাও ট্রিপল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছো তাদেরকে অসংখ্য ভালোবাসা। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তার আগে বলি, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়। মেল, ফিমেল, হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড প্রত্যেকেই দেখতে পারো। এবং আমার প্রত্যেকটা রিডিং কিন্তু টাইমলেস হয়, যেখানে যখনই তোমরা দেখবে তখনই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে। কারণ এই রিডিং আমি করছি না, ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে। এবং যার কাছে পৌঁছানোর, ইউনিভার্স যার কাছে এই মেসেজ পৌঁছে দেওয়ার, তার কাছেই পৌঁছে যাবে। ঠিক আছে, চলো শুরু করি আজকে। তো আজকে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড যেটা হয়েছে, সেটা হচ্ছে তোমার বিশ্বাসের সাথে যে খেলা করেছে, তোমার বিশ্বাসকে নিয়ে যে তামাশা করেছে, বা তোমার বিশ্বাসকে নিয়ে যে ছেলে খেলা করেছে, বা তোমার বিশ্বাস যে ভেঙেছে, তো সে তার কর্মা কি পাবে। সেটা তোমার পার্টনার হতে পারে, বা তোমার কোনো ক্লোজ ফ্রেন্ড হতে পারে। তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে, ঠিক আছে? তো যে তোমার মানে তুমি যেমন মানুষকে ভরসা করো, একটা ইনোসেন্ট, একটা সরল স্বভাবের, মানুষের প্রত্যেকটা কথায় বিশ্বাস করো, সেটার সুযোগ নিয়ে, সেটাকে টার্গেট করে, সেটাকে টার্গেট ফিক্সড করে, তোমাকে তোমার বিশ্বাসের জায়গাটাকে ভীষণভাবে টার্গেট করে তোমার বিশ্বাসের সাথে ছেলে খেলা করেছে, তোমার বিশ্বাসকে তামাশা বানিয়েছে সমাজের চোখে। এবং তোমাকে তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমার সাথে যত রকম অন্যায় করা যায় সব রকমই চেষ্টা তারা করেছে। তো তো যে বা যারা, নিশ্চয়ই তুমি জানো, ইউনিভার্সের তরফ থেকে এটাই আমার চ্যানেলিং হচ্ছে যে তুমি সেটা জানো কে কে তোমার বিশ্বাস, তোমার ভালোবাসা, তোমার সরল স্বভাব, তোমার মানুষের প্রতি বিশ্বাস করা যে স্বভাব, সেটাকে নিয়ে যে তামাশা বানিয়েছে, সে তার কর্মা হিসেবে কি পাবে। সে ইউনিভার্স কি তাকে তার কর্মা দেবে, আর দিলে কি দেবে, ইউনিভার্স কি জানাচ্ছে তোমাকে, চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের যে বিশ্বাস নিয়ে খেলা করেছে, আমার ভিউয়ার্সের যে তার সরল স্বভাব, তার মানুষকে বিশ্বাস করা যে স্বভাব, সেটাকে নিয়ে যারা তামাশা করেছে, সেটাকে টার্গেট করে যারা একের পর এক আমার ভিউয়ার্সের সাথে অন্যায় করে গেছে, তারা তাদের কর্মা হিসেবে কী কী ভোগ করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ মা রাধা, প্লিজ গাইড করো, প্লিজ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ মা রাধা। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের বিশ্বাস নিয়ে যে খেলা করেছে, যে তামাশা করেছে, সে তার কর্মা হিসেবে কি ফল পাবে। ওকে, সে তার কর্মা হিসেবে কি ফল পাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। ওকে, ওকে, থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক দেখে নাও। থ্রি অফ কাপ, সেলিব্রেশন। ওকে, ওকে, ওকে। তো তোমার বিশ্বাসের সাথে যে খেলা করেছে, বা তোমার ইনোসেন্ট স্বভাব, তোমার নিজেকে
নিজে যেমন সরল স্বভাবের, নিজে যেমন মানুষকে বিশ্বাস করো, নিজে যেমন সবসময় অন্যের ভালো চাও, সত্যি কথা বলো বা সত্যের পথে চলো, ঈশ্বরের শরণাপন্নে থাকো। তো সেটাকে টার্গেট করে তোমার এই ইনোসেন্ট যেটা সরল স্বভাবকে টার্গেট করে, তোমার বিশ্বাসকে টার্গেট করে কেউ তোমার ওপরে আহ, তোমার বিশ্বাসের ছেলেখেলা করেছিল, এবং তুমি সমস্তটা ঈশ্বরকে সমর্পণ করো। সেখানে ফার্স্ট কার্ড যেটা আমার ভীষণভাবে চ্যানেলিং হচ্ছে, যে ইউনিভার্সকে তুমি সমস্তটাই কিন্তু সমর্পণ করেছো, যে আহ, তুমি তো সব দেখেছো। তুমি ঈশ্বরকে এটাই বলো যে তুমি তো সব দেখেছো, যে যা করেছে সমস্তটাই তুমি দেখেছো, তুমি তার এর বিচার করো, বা তুমি তো সমস্তটাই ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছো, যে তোমার আরাধ্যা যে রয়েছে, তুমি যে ধর্মীয় হও না কেন, তার ওপরে কিন্তু সবটা তোমরা ছেড়ে দিয়েছো, যে তোমার যা বিধান। তো এই সমর্পণই তোমাকে আজ জিতিয়ে দিয়েছে। এই সমর্পণই তোমাকে ঈশ্বরকে বাধ্য করেছে যে তোমার সাথে যারা অন্যায় করেছে তার কিন্তু উম, বিচার করতে। তারা কি সাফার করবে এবং কি সাফার করছে কারেন্ট সিচুয়েশনে। দেখো, ইউনিভার্সের দুটো কনফার্মেশন। তোমার সমর্পণ ও ইউনিভার্স কিন্তু স্বয়ং চলে এসেছে, যেখানে ইউনিভার্স জানাচ্ছে তোমার সমর্পণ কিন্তু স্বীকৃতি পেয়েছে। তোমার বিশ্বাস, তোমার ভরসা, তোমার ঈশ্বরের, তোমার আরাধ্য যে রয়েছে তার প্রতি তোমার যে আস্থা, সেটা কিন্তু ঈশ্বর কিন্তু দেখেছে। ঠিক আছে? এবং তোমার লাইফটাকে যারা স্পয়েল করেছে, তোমাকে হার্ট ব্রেকিং সিচুয়েশানে রেখেছে, তোমার সাথে তোমার বিশ্বাসের সাথে একের পর এক কিন্তু উম, যে তোমার সাথে এত কিছু করার পরেও কিন্তু তুমি কিন্তু সেই রকম ধৈর্যের সাথে, মানে সমস্ত সিচুয়েশানকে সামনে মানে সম্মুখীন হয়ে, সমস্ত সিচুয়েশান ফেস করে ধৈর্যের সাথে কিন্তু ঈশ্বরের শরণাপন্নে তুমি এগিয়ে গেছো, এবং এই ধৈর্য, এই সাহস, তোমার এই সমর্পণ তোমাকে কিন্তু আজ জিতিয়ে দিয়েছে। দেখো, মাথার উপরে একটা ইনফিনিটির সাইন দেখা যাচ্ছে এখানটায়। সো ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে কিন্তু সর্বদা ছিল এবং এখনও রয়েছে, এবং তার কৃপা বলো, তার আশীর্বাদ বলো, সমস্ত কিছুই তোমার ওপরে ছিল, যার জন্য তুমি এত বড় চ্যালেঞ্জেস ওভারকাম করতে পেরেছো লাইফে। তার সাথে তোমার সমর্পণ, তোমার ধৈর্য তো আছেই। ঠিক আছে? তুমি কিন্তু সাকসেস হয়েছো। কারেন্ট সিচুয়েশনে যেটা দেখাচ্ছে, তারা কিন্তু তাদের লাইফে প্রচুর প্রবলেম অলরেডি তারা ক্রিয়েট করছে। যারা তোমার ইনোসেন্ট, তোমার সরল স্বভাব, তোমার বিশ্বাস স্বভাব, তুমি যা বলে মানুষ তুমি সেটা বিশ্বাস করো এক কথায়। তুমি মানুষের উপরে কখনো কোশ্চেন চিহ্ন আনো না, যে এটা কেন, ওটা কেন। যেটা বলেছে সেটা ঠিক, সম্পূর্ণটা ঈশ্বরের শরণাপন্নে থেকে। তুমি তুমি যেমন ঈশ্বরের শরণাপন্নে থেকে তোমার মন যেমন পবিত্র, তুমি অন্যকে সেটাই ভাবো। কিন্তু সেখান থেকে তোমার এখনকার পরিবর্তন অনেকটাই হয়েছে, যেখানে সবাইকে সব কথা বলতে নেই, সবাইকে বিশ্বাস করতে নেই। এটা তুমি ধীরে ধীরে রিয়েলাইজ করছো তোমার লাইফে। এই সময় টাফ টাইম তোমার লাইফে কিন্তু এটাই শিখিয়েছে, যে সবার সাথে সব কথা শেয়ার করতে নেই, বিশেষ করে পার্সোনাল কিছু কথা। ভগবানের সাথে সমস্ত কিছু শেয়ার করো। এটা আমার সাজেশন, কারণ আমি নিজে এটা দেখেছি, আমারও লাইফে প্রচুর টাফ টাইম গেছে। তো যদি ভরসা রাখো, ঈশ্বরের ওপর রাখো, আদারওয়াইজ মানুষের ওপর নয়। তো আহ, সেটা ইউনিভার্সের মেসেজে আমার এটাই চ্যানেলিং হচ্ছে, যে তোমার সমর্পণ যেটা, তুমি ঈশ্বরকে সমস্ত কিছু সমর্পণ করেছো, যে বিশ্বাস ভরসার জায়গায় ইউনিভার্সকে তুমি তোমার আরাধ্যাকে রেখেছো, সেই ঈশ্বরের সেই ভরসার মান তো ইউনিভার্স অবশ্যই দেবে। কারণ তুমি যেভাবে এই বড় একটা চ্যালেঞ্জেস, এই টাফ টাইমটা ওভারকাম করেছো, সেটা তো যা তা কথা নয়, সেটা অনেক বড় ব্যাপার। কারণ এই যে টাইমটা তুমি ওভারকাম করেছো, সেটা সাধারণ টাইম ছিল না, একটা বড় চ্যালেঞ্জেস টাইম, যেখানে টাওয়ার মোমেন্টের মতো একটা রিয়াকশান, যেখানে সমস্ত কিছুকে তোমার থেকে দূরে ছিনিয়ে নেওয়া হয়েছে। তো যারা করেছে তারা কারেন্ট সিচুয়েশানে কী ফেস করবে, এবং তারা তাদের কর্মা কী ফেস করবে ইউনিভার্সের তরফ থেকে। তো দেখো, কারেন্ট সিচুয়েশানে তাদের লাইফে কিন্তু প্রচুর ঝামেলা, অশান্তি, আহ, প্রচুর মানে স্ট্রাগলের মধ্যে চলছে তারা লাইফে। তারা যতই তোমার সামনে শো আপ করুক যে তারা ভালো আছে, সুস্থ আছে, না, তারা কিন্তু তাদের লাইফে কিন্তু অনেক কিছু চলছে, যেটা তোমাকে হাইড করা হচ্ছে। আমার কিছু কিছু মধ্যে চ্যানেলিং হচ্ছে, তোমার কাছ থেকে কিন্তু অনেক কিছু হাইড করা হচ্ছে। তো যতই তারা হাইড করুক, সমস্ত সিচুয়েশানই সামনে আসবে ইউনিভার্সের তরফ থেকে। আমার এটাই চ্যানেলিং মেসেজ হচ্ছে, যেটা আমি
শুনতে পাচ্ছি যেটা, যে যতই তারা নিজেদেরকে আড়াল করে রাখুক, সত্য প্রকাশ্যে আসবে এবং তোমার সাথে যারা অন্যায় করেছে তারা তাদের কার্মা অবশ্যই পাবে। কারেন্ট সিচুয়েশনে তারা তাদের লাইফে প্রচুর ঝামেলা, অশান্তি, চ্যালেঞ্জেস ফেস করছে এবং তারা এই সমস্ত কিছু কিন্তু তারা হ্যান্ডস হয়ে গেছে। তাদের তাদের লাইফে এমন কিছু সিচুয়েশান চলছে, সেই সমস্ত সিচুয়েশানে তারা কিন্তু হ্যান্ড হয়ে গেছে। বিশেষ করে মানসিকভাবেও তারা ডিসব্যালেন্স হয়েছে। তাদের মানসিক স্থিতি কিন্তু ঠিক নেই। তারা কী করবে না করবে তারা সেইটাও বুঝতে পারছে না, কারণ তাদের লাইফে এত প্রবলেম চলে এসেছে। তোমার মেন্টাল এটিকে বাধার জন্য কিছু ব্ল্যাক রিচুয়ালও এখানে করা হয়েছিল পাস্টে, এটা পাস্টে এনার্জি তোমার। তো সেটাও কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার হয়ে গেছে। এদের কিন্তু মানসিক স্থিতিও কিন্তু ঠিক নেই। এটা কিন্তু কারেন্ট সিচুয়েশনে এরা এটাও ফেস করছে। এবং তোমার লাইফে যেমন আর্থিক আর্থিকভাবে তোমাকে যেমন ডাউনফল করতে চেয়েছিল, যদিও তুমি এখন কিছুর জন্য আমার চ্যানেলিং হচ্ছে যে হয়তো তুমি এখন আর্থিক দিক থেকে অতটা স্টেবল হওনি, কিন্তু খুব শীঘ্রই তুমি তোমার লাইফে স্টেবল হবে। তুমি তোমার কর্মক্ষেত্রে একটা ভীষণ সাফল্য অর্জন করবে, যেখানে তোমার আর্থিক পরিবর্তন হয়ে যাবে। তো যারা তোমার লাইফে এই রকম সিচুয়েশানে দেখতে চেয়েছিল, যেখানে তুমি পুরো স্লো ডাউন হয়ে যাও, তোমার আর্থিক স্টেবিলিটি একদম জিরো হয়ে যাক, উইক জিরো, কারেন্ট সিচুয়েশানে তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু এই লেভেলে পৌঁছাচ্ছে। তাদের যে আর্থিক স্টেবিলিটি সেটা কিন্তু ডাউনফল অলরেডি হতে শুরু করে দিয়েছে। তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু এই লেভেলে পৌঁছাচ্ছে। এবং তোমার যে মেন্টাল পিস, যেটা মানসিক শান্তি, মেন্টালিটিকে বাঁধতে চেয়েছিল, সেটা কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে তারা কিন্তু ফেস করছে। যে তারা কিন্তু মেন্টালিভাবেই কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে, যার জন্য তারা কিন্তু হ্যান্ড সিচুয়েশানে চলে গেছে কারেন্ট সিচুয়েশানে। তো তারা তাদের কার্মা তো অলরেডি ফেস করছে কারেন্ট সিচুয়েশানে। এবং তোমার রিলেশনশিপকে ভীষণভাবে টার্গেট করা হয়েছিল, যেটা ইউনিভার্সের তরফ থেকে হিল করা হচ্ছে। দেখো হারমিট মোড, তারা কিন্তু একা হয়ে গেছে, কিন্তু তফাৎ এটাই, তুমি তোমার হারমিট মোডে, তুমি তোমার খারাপ সময়ে তুমি কিন্তু তোমার আরাধ্যার যে রয়েছে তার কিন্তু সঙ্গ ছাড়োনি। তুমি তাকে আরও তোমার নাম জপ, তোমার সাধনা, তোমার যে রিচুয়ালের যে কন্টিনিউ তুমি প্রে করে গেছো, এবং কন্টিনিউ তুমি তোমার আধ্যাত্মিক যে পথ সেটাকে তুমি আরও সুদৃঢ় করেছো। কিন্তু এই সব নেগেটিভ মানুষজন তারা কিন্তু আধ্যাত্মিক পথে একদমই নাই। তারা এইসব নেগেটিভিটির পথে রয়েছে, যেখানে তারা এইসব নেগেটিভ জিনিস নিয়ে ওঠা বসা করে, যেখানে তারা নেগেটিভ জিনিস দিয়ে কিন্তু তারা কিন্তু এতদিন কিন্তু কন্টিনিউ এটা নিয়েই নাড়াচাড়া করেছে। তো তাদের মধ্যে পজিটিভিটি কিছু নেই। আর আধ্যাত্মিক পথ তো এদের থেকে অনেক দূর। যেখানে নেগেটিভ জিনিস নিয়ে যারা কন্টিনিউ নাড়াচাড়া করে, সেখানে কিন্তু আধ্যাত্মিক পথের কোনো জায়গা থাকে না। তো কারেন্ট সিচুয়েশনে তারা তো এটাই ফেস করছে। এবং তোমার লাইফে ইউনিভার্স সেলিব্রেশন আনছে। দেখি আর কি মেসেজ আছে, যারা আমার ভিউয়ার্সকে এরকম একটা হার্ট ব্রেকিং সিচুয়েশনে রেখেছে, তারা তাদের কার্মা হিসেবে কী পাবে। ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, প্লিজ ডিভাইন এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। দেখো দ্য ওয়ার্ল্ড চলে এসেছে। সময়ের যে চক্র, সময়ের যে ঘড়ি বা সময়ের যে একটা সার্কেল থাকে, সেটা কিন্তু অলরেডি কিন্তু পরিবর্তন হয়েছে। এবং তোমার লাইফে তোমার চারপাশে একটা অদৃশ্য সুরক্ষিত বলয় ইউনিভার্স দিয়ে রেখেছে। এবং যে সময়, তারা যে সময়টা নিয়ে প্রচুর এনজয় করেছে তোমাকে, তোমার এই সমস্ত মানসিক স্থিতি বলো, তোমার রিলেশনশিপ বলো, সমস্ত দিক থেকে তারা স্পয়েল করে ভীষণ হ্যাপিতে ছিল। এখন কিন্তু তাদের সে সমস্ত কিছুকে ফেস করার পালা, কারণ সময় অলরেডি পরিবর্তন হয়েছে, তাদের সময় পরিবর্তন হয়েছে। তারা এতদিন যা কিছু করেছে, তারা তাদের কর্মা নিজেদের কর্ম ক্রিয়েট করেছে, এবং সেটাই তারা এখন কারেন্ট সিচুয়েশনে ভোগ করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি। আর কোনো মেসেজ? ওকে, দেখো একদম হার্ট ব্রেকিং সিচুয়েশান যেটা তোমাকে দিয়েছে, সেটা কিন্তু কারেন্ট সিচুয়েশানে তারা ফেস করছে। যে এখানে আমার যেটা চ্যানেলিং হচ্ছে, কোনো থার্ড পার্টি সিচুয়েশানের থেকে এটা হচ্ছে। তো
সে কিন্তু কারেন্ট সিচুয়েশনে তোমাকে ঠিক যে পেনের মধ্যে দিয়ে যে যন্ত্রণা, মানসিক ডিপ্রেশন যন্ত্রণা তোমাকে দিতে চেয়েছিল, সেই কারেন্ট সিচুয়েশনে কিন্তু ইউনিভার্স তাকে ঠিক সেই পথেই নিয়ে যাচ্ছে, যেখানে সেই সমস্ত সিচুয়েশন, সমস্ত মেন্টাল ট্রমা, যেখানে সে তোমাকে মানসিকভাবে পুরো তছনছ করতে চেয়েছিল, মানসিকভাবে সম্পূর্ণ মানে পুরো শেষ করতে চেয়েছিল মানসিকভাবে, সেই সমস্ত ট্রমা, সেই সমস্ত মানসিকভাবে সেই যন্ত্রণা সে কারেন্ট সিচুয়েশানে কিন্তু ফেস করছে। তোমরা দেখবে, তোমরা তো জানো সে কে, আমার ভীষণ চ্যানেলিং হচ্ছে যেটা তোমরা দেখবে, সে কিন্তু স্তব্ধ হয়ে গেছে, যেখানে তার কিন্তু একটা লাইফে কিন্তু একটা স্তব্ধতা চলে এসেছে, স্টাকনেস চলে এসেছে, যেখানে সে কিন্তু সেই হম্বিতম্বি সেই রকম কিন্তু তার মধ্যে নেই। সেখানে সে কিন্তু বুঝতে পারছে ধীরে ধীরে সে যা করেছে এবার তার লাইফে কিন্তু ফিরছে, কর্মফল কিন্তু সে পাচ্ছে, এবং ধীরে ধীরে, এবং সে এটাও বুঝতে পারছে যে সেটা নিজের থেকেই বুঝতে পারছে এই সমস্ত কিছু কেন করলো। ঠিক আছে, কারণ তার আর কিছু বলার নেই, এই তার যা করার সে করে নিয়েছে। এই ছিল আজকের রিডিং। তো তোমাদের সাথে যেটুকু রেজনেট হবে সেটুকু নেবে। এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে, ওকে, টাটা।